কক্সবাজার ফ্যামিলি ট্রিপের সেকেন্ডের বিকালবেলা আমরা বের হয়েছিলাম টেকনাফে যাওয়ার উদ্দেশ্যে। বের হয়েও কেন টেকনাফে যেতে পারলাম না তা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আজকের দিনটা অনেক মজা করেছি। সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা আই হোপ তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমরা সুইমিং পুল থেকে এসে শাওয়ার নিয়ে জাস্ট রেডি হয়ে যাচ্ছিলাম টেকনাফে যাব বলে। আমাদের টেকনাফে যাওয়ার প্ল্যানটা ঢাকা থেকেই আমরা করে রেখেছিলাম। এই কয়দিন কক্সবাজারে যতবারই বের হয়েছি বাইরে ঘোরার জন্য, একবারও কিন্তু তেমন মেকআপ করিনি। জাস্ট আজকে আমরা মেকআপ করছি বিকজ আজকে আমরা একটু দূরে ঘুরতে যাচ্ছি আর গর্জিয়াস ড্রেস পরছি, দুই বোন ম্যাচিং। তাই মালিয়া ফার্স্টেই শাওয়ার নিয়ে এসে রেডি হয়ে যাচ্ছিল। ফার্স্টে মেকআপ করার আগে একটু স্কিন কেয়ার করে নিল, দেন সানস্ক্রিন অ্যাপ্লাই করছে। কক্সবাজারে কোথাও বের হলি অনেক সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, কারণ ওখানে গিয়ে যে কি পরিমাণে সান ট্যান হয়েছে ওটা বলে বোঝাতে পারবো না। আর আমরা কিন্তু খুবই লাইট ওয়েট মেকআপ করেছিলাম, জাস্ট বিবি ক্রিম ইউজ করেছি, কোনো প্রকার ফাউন্ডেশন ইউজ করিনি। অল্প একটু বিবি ক্রিম দিয়ে ফেসটাকে সেট করে এখন ফেস পাউডার দিয়ে নিচ্ছে। রিসেন্টলি আমরা নাইকার এই ফেস পাউডারটা ইউজ করছি। এই ফেস পাউডারটা খুবই লাইট ওয়েট, তেমন একটা ব্রাইটেনিং ইফেক্ট দেয় না, জাস্ট মিনিমাল একটা লুক দেয় আর কি। তো যাই হোক, লাস্টে ব্লাশ দিয়ে মেকআপটা শেষ করে নিলাম। এখন আমাদের ড্রেস বের করে নিচ্ছি। মালিহা তো অলরেডি ড্রেস পরেই রেডি হতে বসেছিল। এটা হচ্ছে আমার ড্রেসটা। আমাদের দুইজনের ড্রেস কিন্তু আজকে একদমই ম্যাচিং, জাস্ট কালারটা ডিফারেন্ট অ্যান্ড মেকিংটা একটু ডিফারেন্ট হয়েছে। তোমরা সবাই অনেক বেশি আস্ক করছো আমাদের ড্রেস দুইটা নিয়ে। এই দুইটা ড্রেসই আমরা একটা অনলাইন পেজ থেকে পারচেস করেছিলাম। পেজটার নাম এখন মনে পড়ছে না, পরে যদি মনে পড়ে আমি কমেন্টে মেনশন করে দিব। তো এই তো আমিও অফ ক্যামেরা রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে রেডি হওয়ার পর অ্যাজ এ সেন্টার পারফিউম আমরা ইউজ করছি ক্লাসিক সেন্টের ফ্লাফি ব্লুমটা। রিসেন্টলি দিস ইজ আওয়ার ফেভারিট গো টু পারফিউম বলতে পারো। এইটার স্মেলটা খুবই রিচ, রিফ্রেশিং অ্যান্ড ফ্লাওয়ারি টাইপের। মালিহার তো এটা খুবই পছন্দ হয়েছে। এইটা লাগানোর পরে অনেকক্ষণ লাস্ট করে। সো হিয়ার ইজ আওয়ার ফাইনাল লুক। আজকে ফাইনালি কক্সবাজারে এসে একটু ভালো মতো রেডি হয়েছি, একটু মেকআপ করেছি। তো যাই হোক, টেকনাফের উদ্দেশ্যে বের হওয়ার আগে আমরা ফার্স্টে লাঞ্চ করতে চলে এসেছিলাম। সামাইরা এখানে আসার পর থেকেই ভারী কিছু খেতে চাচ্ছিল না, তাই ও বার্গার খাবে বললো দেখে ওকে ফার্স্টে টেস্টি ট্রিট থেকে বার্গার কিনে দিলাম। আর আমরা পাশের একটা রেস্টুরেন্ট থেকে মোরগ পোলাও খেয়েছিলাম। ওই দিন ফুপিরা রুমেই লাঞ্চ করেছিল সবাই। ওরা ওশেন প্যারাডাইসের রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়েছিল। এই তো লাঞ্চ করার শেষে আমরা সবাই বের হয়ে যাচ্ছিলাম টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে। মাশাআল্লাহ, সেদিন সবাইকে অনেক বেশি প্রিটি লাগছিল অ্যান্ড অনেক কালারফুল লাগছিল। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলো না। টেকনাফে যাওয়ার জন্য চাঁদের গাড়ি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। গাড়ি যদিও অনেক আগে এসে দাঁড়িয়েছিল, সবাই রেডি হয়ে লাঞ্চ করে নামতে অনেক বেশি লেট করে ফেলে। এখানে আমার সবার জন্য একটা সাজেশন থাকবে, যারা সামনে টেকনাফে যাওয়ার প্ল্যান করছেন তারা অবশ্যই সকাল 11টা-12টার মধ্যে বের হয়ে যাবেন। আদারওয়াইজ ওখানে সূর্য ডুবার আগে যেতে পারবেন না, প্লেসটাও দেখতে পারবেন না। ইভেন ওখানে যাওয়ার পথে অনেকগুলো স্পট পড়ে, সেখানে নেমেও আপনারা পিকচার তুলতে পারবেন না। টাইমটা ম্যানেজ হবে না। তো যাই হোক, এইটা কিন্তু আমাদের ফার্স্ট টাইম চাঁদের গাড়ি রাইড ছিল। আমরা সবাই অনেক বেশি এনজয় করছিলাম, কারণ আমরা যেহেতু বিকালবেলা বের হয়েছি তেমন একটা রোদ পাইনি। খুবই বাতাসের মধ্যে সবাই হাসতে হাসতে যাচ্ছিলাম। এখানে খুবই ফানি একটা ইনসিডেন্ট হয়। জাওয়াত ভাইয়া এই বাতাসের মধ্যে চুইংগাম চাবাচ্ছিল। আমরা সবাই চাবাচ্ছিলাম, বাট জাওয়াত ভাইয়া বাবল ফুলাতে গিয়ে পুরো চুইংগামটা উড়ে গিয়ে এক সাইডের সানগ্লাসে লেগে যায়। সেটা কোনোভাবে উঠাতে পারছিল না। সবাই মিলে ওইটা ট্রাই করছিলাম উঠানোর জন্য। তো যাই হোক, ফ্যামিলি সবাই মিলে এরকম চাঁদের গাড়ি রাইড কিন্তু খুবই মজা লাগে। যেহেতু ওয়েদারটাও ভালো ছিল, আমরা সবাই অনেক এনজয় করছিলাম। আমি জাস্ট একটু দাঁড়িয়েছিলাম ভিডিও করার জন্য, আর কেউ দাঁড়ায়নি। মেরিন ড্রাইভটা আসার পরে এত সুন্দর সমুদ্রের ভিউ ছিল, লিটারালি দেখতেই ভালো লাগছিল। আমরা অনেকটা পথ চলে এসেছি। আমরা আস্তে আস্তে বেওয়াচ পর্যন্ত চলে এসেছিলাম। বাইরে থেকে দেখতে বেওয়াচটা অনেক বেশি সুন্দর লাগছিল, যদিও আমাদের এই হোটেলে আসা হয়নি। আর বেওয়াচের সামনেই কিন্তু এই ব্রিজটা ছিল। সমুদ্রের ভিউ, বাতাস, আকাশটা এত সুন্দর লাগছিল, সবকিছু মিলিয়ে মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি আসলেই খুব সুন্দর। জাস্ট একটাই আফসোস ছিল সেদিন যে এত দেরি করে বের হওয়াতে আমরা টেকনাফ পর্যন্ত যেতে পারিনি। আমরা সবাই টেকনাফে যাওয়ার জন্য এতই তাড়াহুড়া করছিলাম যে মারমেইড ইনানি আমাদের কোথাও দাঁড়ানো হয়নি। ড্রাইভারের কথায় পরে আমরা এই জায়গাটাতে নামি। এটা ইনানি থেকে একটু সামনে আসতেই এখানকার ভিউটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর ছিল। মালিহা এখানে যে কয়টা ভিডিও করেছে প্রতিটা ভিডিও অনেক বেশি প্রিটি এসেছে। পরে তোমাদের সাথে এখানকার ভিডিওগুলো রিলস হিসেবে শেয়ার করব। আমাদের কিন্তু এই ড্রেস পরে তেমন ভালো পিকচার তোলা হয়নি, জাস্ট তাড়াহুড়া করে আমরা সবাই এখানে কয়েকটা পিকচার তুলেছিলাম। ইভেন সোনি ফুপিদের সাথেও আমাদের তেমন পিকচার নেই এখানে, বিকজ ওই যে বললাম না, আমরা সবাই লেট করে বের হওয়ার কারণে অনেক তাড়াহুড়া করছিলাম। তো যাই হোক, এখান থেকে আবার গাড়িতে উঠে আমরা আবারও টেকনাফে যাওয়ার পথে রওনা হয়ে যাই। পরে দেখলাম যে না, সন্ধ্যা হয়ে গিয়েছিল, অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে গিয়েছিল। ড্রাইভার বলল যে আরো নাকি 1-1.5 ঘন্টা লাগবে টেকনাফ যেতে। তাই পরে জিনিয়া ফুপি, আম্মু সবাই মানা করছিল যে না, এত অন্ধকারের মধ্যে আর ওখানে যে লাভ নেই, কোনো কিছু তো আর দেখতে পারবো না। তো পরে আমরা গাড়ি ঘুরিয়ে বেওয়াচের এদিকে চলে আসি। আমরা বেওয়াচের এখানে বে লাউঞ্জটাতে ঢুকি, এখানে একটু দেখার জন্য, যেহেতু এই দিন আর তেমন
কিছুই করা হয়নি, ছবিও তুলতে পারিনি, তাই অ্যাকচুয়ালি এখানে আসা হয়েছিল। বে লাউঞ্জটা এত বেশি সুন্দর আর এত হ্যাপেনিং ছিল। এখানে এসে দেখলাম লাইভ মিউজিক হচ্ছে, কফি, খাবার সবকিছুই ছিল। ইনশাল্লাহ নেক্সট টাইম কক্সবাজার আসলে বে ওয়াচে থাকার আমার খুবই ইচ্ছা আছে। এখানে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম, গানগুলো শুনছিলাম। আম্মুর আবার বে ওয়াচের ভিতরেও গিয়েছিল একটু ওয়াশরুম ইউজ করার জন্য। পরে জিনিয়া ফুপি কফি খেলো, আমি আর মালিয়া হচ্ছে ঘুরে ঘুরে একটু ভিডিও আর পিকচার নিচ্ছিলাম, যেহেতু সেদিন এত সুন্দর করে রেডি হয়েছি, বাট আমাদের তেমন ভালো পিকচারই ছিল না। এত সুন্দর সুন্দর গান গাচ্ছিল, সমুদ্রের পাশে বসে শুনতেই আমাদের ভালো লাগছিল। যদি তোমাদের দলে নাও খেলায় বন্ধু, তোমায় গান শোনাবো বিকেল বেলায়। দেন ওখান থেকে ডিরেক্ট আমরা হোটেলে ব্যাক করি, সবাই কিছুক্ষণ রেস্ট নেই, পরে হচ্ছে ডিনার করতে বের হব এখন। সেদিনও ডিনার করতে যেতে যেতে আমাদের অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, অলমোস্ট 11টা থেকে 11:30টার দিকে আমরা এই তো বের হচ্ছি এখন। সবারই সেদিন অনেক বেশি কাবাব খেতে ইচ্ছা করছিল, পরে জাওয়াত ভাইয়া সোনি ফুপি মিলে খুঁজে বের করে যে সি ক্রাউনের রেস্টুরেন্টে ভালো কাবাব পাওয়া যাবে। এই কয়দিন তো লাঞ্চ ডিনারে আমরা সবাই ভাত ভর্তা এগুলোই খেয়েছি, তাই আজকে কাবাব খেতে আমাদের ইচ্ছা করছিল অনেক বেশি। তো সি ক্রাউনের রেস্টুরেন্টে এসে দেখলাম যে এখানে সবকিছু অ্যাভেলেবেল আছে, বাট একটু লেট হবে বললো। লেট হবে বলে তারা অ্যাকচুয়ালি অনেক বেশি লেট করেছিল সবকিছু সার্ভ করতে করতে। এখানে আমরা অনেক টাইপের কাবাব অর্ডার করেছিলাম, আমি স্পেশালি রেশমি কাবাবটা ট্রাই করতে চাচ্ছিলাম। ফুপিরা চিকেন গ্রিল, ক্র্যাব, প্রন অনেক কিছু অর্ডার করেছিল। কাবাব দিয়ে খাওয়ার জন্য গার্লিক নান, পরোটা আরো অনেক কিছু ছিল। লাস্টে হচ্ছে চিকেন ঝাল ফ্রাইটাও অর্ডার করা হয়েছিল। আমরা সব কাজিনরা বিগ ফ্যান, আমরা সবাই এক সাইডে বসেছিলাম, আর এখানে বসার পর থেকে এত বেশি হাসাহাসি হচ্ছিল। জাওয়াত ভাইয়া ফুড ব্লগার, এইটা সেইটা নিয়ে অনেক বেশি ফান করছিল। তো এই তো ফাইনালি খাবার সার্ভ করা স্টার্ট করে, তারা একটা একটা আইটেম করে করে সার্ভ করছিল, তাই আরো বিরক্ত লেগেছে। ফার্স্টে হচ্ছে ক্র্যাব, লুচি, পরোটা এগুলো চলে আসছিল। ক্র্যাবটা আমি তেমন একটা ট্রাই করিনি, বিকজ এত বেশি হার্ড ছিল, এটা ট্রাই করা যাচ্ছিল না। এই তো রেশমি কাবাবটাও চলে এসেছে, রেশমি কাবাবটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক বেশি সফট ছিল। পরোটা দিয়ে অ্যাকচুয়ালি কাবাব খেতে অনেক বেশি মজা লাগছিল, সবাই সেদিনের ডিনারটা অনেক এনজয় করে খেয়েছে। আসার পর থেকে যেহেতু ভাত ভর্তা, চিকেন, মাছ এগুলাই খাওয়া হচ্ছিল, তাই এই দিনের খাবারটা অনেক বেশি সবাই এনজয় করেছে, আর সবগুলা কাবাবই খেতে আমাদের কাছে ভালোই লেগেছে। এই তো ফাইনালি আমাদের আরেকটা কাবাবও চলে এসেছিল, এটার নাম কি ছিল আমার মনে নেই। বাই দ্য ওয়ে তারা কাবাবের সাথে অনেক মজার একটা চাটনি সার্ভ করে, ওইটা দিয়ে খেতে আরো ভালো লাগছিল। এদিন টেকনাফে গিয়ে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, ওই পথে আর কিছু খাওয়াও হয়নি, তাই সবারই অনেক বেশি ক্ষুধা লেগেছিল। এখানে আমরা বিগ ফ্যান, আপুর সাথে বসে অনেক বেশি ফান করছিলাম। আপু যেহেতু বলছিল যে আপু আমাদের বিগ ফ্যান, তাই সবকিছু আগে আমাদের দিকে সার্ভ করছিল, এটা নিয়ে সবাই অনেক বেশি ফান করছিলাম। আর সবার এত বেশি ক্ষুধা পেয়েছিল যে সবাই জাস্ট খাওয়ায় কনসেন্ট্রেট ছিল। আল্লাহ পুজি দিওয়া। সবাই এখানে খাবারের রিভিউ দেওয়া নিয়ে ব্যস্ত ছিল, মানে যে যার মতো রিভিউ দিবে খাবারের, আর আমরা রেকর্ড করছিলাম যে সবার কাছে খাবার কেমন লেগেছে, আই মিন ফুড ব্লগারদের মতো। তো এখানেও দেখো আপু ফার্স্টে স্প্রাইটটা মালিহাকে দিচ্ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আই হোপ সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট ব্লগটা ভেরি সুন আপলোড করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।